বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ আলাইহিস সালাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবেন, ওই সময় শোনানোর সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলে, দাউদ তুমি আরেকটু তেলাওয়াত করো। জান্নাতীরা পেরেশানি পাগল বা আল্লাহকে ডাক দিবা, আল্লাহ ও মাওলাই কারীম, কোরআন তো আমি তেলাওয়াত করলাম। জান্নাতীরা বলবে, আল্লাহ আরো শুনতে চাই। 40 বছর কেটে যাবে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে, বলে আল্লাহ আরো শুনতে চাই। আল্লাহ বলবে, না না না, দাউদের মুখে মানায় না। আজকে কোরআনুল কারীম তেলাওয়াত হবে, যার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, ওই মহামানব এবার জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবে। আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবেন, তার কণ্ঠটা কেমন ছিল, কত সুন্দর তার কণ্ঠ, যে আবু জেহেল উতবা সাহেবা তারা ঘোষণা করতে, এই দিনের বেলা তোমরা কেউ যেন আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ তার কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুনতে তোমরা কেউ যাইবা না, এই মর্মে দস্তখত করা হয়। কিন্তু দিনের বেলায় নিষেধ করে, রাত্রে বেলায় দেখা যায় সবার আগে আবু জেহেল ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিছু আবু জেহেল আছে যারা দিনের বেলা কোরআনের বিপক্ষে কথা বলে, এবং রাত্রি বেলা এই কোরআনুল কারীমের তাফসীর হবে, ওই তাফসীর গুলো বন্ধ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে যায় রাতের বেলা, রাতের অন্ধকারে একসঙ্গে অ্যাড হয়। বলে, কি বাবা তুমি আসছো কেন? বলে, আমি তো মনে করেছিলাম আমি শুধু যাচ্ছি, আপনি আসছেন কেন? আমি তো মনে করছি আমি শুধু এসেছি, কিন্তু তোমরা আসছো এটা তো আমার জানা নাই। আগামীকাল কিন্তু কেউ আসবা না। কিন্তু আবার যখন রাতের বেলা আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত শুনে পাগল পাড়া সারা রাত পোহায় গেছে, ফজর হয়ে গেছে। তারপরে তারা ওই বসা থেকে নিচে নামার সুযোগ পায় নাই। যেই ফেসিবাদ জালেম সরকার যখন মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন স্টিম রোলার চাপিয়ে দিয়েছিল, 5 আগস্টে এই বাংলার জমিনে যখন তাকবীর হুঙ্কার দিয়ে যখন এই জমিন কাঁপে উঠাইছিল, আমার ভাইরা, ওই নাস্তিক মুরতাদ এবং তার দোসর সহ বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কোন নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে বিশুদ্ধার করেন, ওলামায়ে কেরামদেরকে যদি কটূক্তি করে, কারা কারা জান দিতে রাজি দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামা। মোটামুটি লোক সংখ্যা যাই থাক, ইমানের পাওয়ার সবার আছে। সবার কি ঘুম ধরছে? আমি তো মনে করতেছি মনে হয় মাগরিব পরে আপনারা বসলেন, যে ইমানের পাওয়ার দেখতেছি। আলহামদুলিল্লাহ। আমি ওদের তো আহ্বান জানাবো, এখনো যারা মাহফিলের বাহিরে বাড়িতে অনেকে শুয়ে আছে, চিন্তা করতেছে যে ওয়াজ তো শোনাই যাচ্ছে, আর ভিতরে যা কে হবে। কিন্তু এই জান্নাতি মনোরম পরিবেশে না আসলে জান্নাতের কাতারে নামটা লেখা হবে না। কারণ যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, যেখানে জিকির আজকার হয়, ওটা সরাসরি জান্নাতেই পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আর এই জান্নাতে ওই জান্নাতি মেহমানে আসে, ইমানদার ছাড়া আসার কোনো উপায় নাই। ইমান আলী তো এলাকায় কারো নাম নাই, কি বলেন? ইমান আলী আছে না?
অনেক ইমান আলী কিন্তু বাড়িতে ঘুমায় রইছে। অনেক দিন আগের কথা, হুজুররা যখন ওয়াজ করতো ওই সময় তার স্ত্রী ইমান আলীকে ডাক দিয়ে বলতেছে, ইমান আলী স্বামীকে ডাক দিয়েছে, স্বামী আমার আপনি যদি একটু এই জালসায় যাইতেন, কারণ খুব একটা ভালো ছিল না, অনেক মারধর করে, নির্যাতন করে, তো চাচ্ছে যে হুজুরের মাহফিলে গেলে যদি একটু ভালো হয়, যদি তার ইমানটা পরিবর্তন হয়। নাম ইমান আলী কিন্তু প্রকৃতপক্ষে ইমানটা তার মধ্যে নাই। তো অনেক বলা বলি করে স্বামীকে উঠাইছে, রাজি করাইছে। আগে তো আর ইলেকট্রিসিটি ছিল না, হেজাক দিয়ে মাহফিল হতো। অনেকের বাড়িতে হারিকেন ছিল, আপনাদের ছিল কি হারিকেন? তে হারিকেনটা বলে যে ঠিক আছে স্ত্রী হারিকেনটা দাও। তা হারিকেন নিয়ে ইমান আলী রওনা করছে, এসে ভিতরে বসছে, হুজুর ওয়াজ করতেছে। ইমানের অবস্থা ভালো না, ইমানের পরিস্থিতি খুবই খারাপ। ইমান আলী চিন্তা করতেছে, আমি তো ভিতরেই বসছি, আমার সব খবর হুজুর জানে কেমনে? ইমান আলী ভিতরে, আম্মা দাঁড়া, আমি কি করছি? অন্যায় করছি, বউকে মারছি, অনেকের সম্পদ হরণ করছি, হুজুর বুঝলো কেমনে? ইমানের অবস্থা খারাপ। ইমান আলী চিন্তা করতেছে, তাহলে তো আমি যদি থাকি তো সব গুমর ফাঁস হয়ে যাবে। ইমান আলী এবার ওঠা দিছে, ওখান থেকে বের হওয়ার ভাব। হুজুর ওয়াজ করে, আমাদের ইমানের যে পরিস্থিতি, কখন যেন ইমান এখান থেকে বিদায় নেয়। ইমান আলীর মনের ভিতরে আরো বেশি সন্দেহ শুরু হয়ে গেছে যে আমি উঠতে চাইতেছি আর হুজুর বুঝলো কেমনে ইমান আলীর যাওয়া যাওয়া ভাব। এই যে শুনছে ইমান আলী দাঁড়াইছে, ইমান আলী দাঁড়ায় বলে এখানে থাকা যাবে না, হুজুর সব বলে দিবে। ইমান আলী যেই উঠে দাঁড়াইছে, হুজুর ওয়াজ করে, এই সবাই তোমরা ইমানকে ধরো, ইমানকে মজবুত করো। ইমান আলী মাহফিল থেকে দিছে দৌড়, ইরি ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে গেছে। কারণ জানে ইমান যদি আমাকে ধরে, মায়ের একটাও মাটিতে পড়বে না। বাড়িতে চলে গেছে, আর স্ত্রীকে ডাকে, মানে স্ত্রী তুমি আমাকে জালসায় ভাড়াইছো, আমার সব ঘুমোর ফাঁক হয়ে গেছে। কি হয়েছে? যে আমার সব খবর হুজুর জানে। এবার দিছে পিটা, বউকে ধরে মারতে মারতে এমন অবস্থা হয়েছে যে এখন বলে বাপ না পর্যন্ত আমি মার ছাড় দেব না। এমন হয় না? মানে স্ত্রীকে দেখলে এমন পিটায়, পিটানি তো দেয়ই, তারপরে কয় আমাকে বাপ কর। নাউজুবিল্লাহ বলে, কয় বাপ কমা ছাড়বো। আবার মা বোনদের এমনি তো তাদেরকে তৈরি করা হয়েছিল বাঁকা হাড় দিয়ে, তাদের তৈরিটাই হলো বাঁকা হাড়। কারণ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে, আর আদম ঘুমাইছিল বাম পাজরের একটা বাঁকা হাড়, ওই হাড় দিয়ে মেয়েদেরকে তৈরি করা হয়েছে। তাদের কথার মধ্যে একটু বক্রতা থাকবেই। দেখবেন যখন ঈদ আসবে, আপনি যদি বলেন স্ত্রী তোমার কি কোনো জামা কাপড় লাগবে, দেখবেন কথার ফাঁকেই বলবে যে আমি মরলি তো তুমি বাঁচো। কথা বলেন। আবার দেখা যাচ্ছে ওই পাটায় মনে করেন যে বাড়তিছে, মরিচ বাড়ছে, মা কি করো, তোমার কলিজা ভাটি। কথা বলেন, কথার মধ্যে একটা বাকরতা আছে, তারপরে ভালো লাগে। তারপরে তো এমন কিছু করা যাবে না, কিন্তু তারপরেও এরা হলো জান্নাতি নারীদের সরদারিনীর একজন। সুবহানাল্লাহ বিহামদিহি। মা বোনদেরকে মারবেন না। এখানে যারা আছেন অবশ্যই তাদেরকে আদর করবেন। স্ত্রীর মহব্বত, ভালোবাসা, এর মধ্যেই আপনার কবরে যদি কোনো স্ত্রী বলে আমার স্বামীটা খুব সুন্দর ছিল, এতটুকু যদি বলে, কবরে বসে গিয়ে অথবা সাক্ষী দেয়, ওই স্বামীর জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আবার স্ত্রীও যদি ভালো হয়, স্বামী যদি বলে আমার স্ত্রী সুন্দর, সে স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীকে কবরে রাখলেও ওই কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে আসছি জান্নাতি প্যান্ডেলে। আল্লাহ যাদেরকে কবুল করছেন তারাই এখানে আসতে পেরেছেন। এই জান্নাতের
ভালো ভালো মূল্যবান জায়গায় যখন যাওয়া হয় টিকিট ছাড়া যাওয়া যায় না, টিকিট দেয় তারপরে গণভবনে যাওয়ার সুযোগ হয়। এই জান্নাতের বাগানেও যারা আসবে এদেরকেও জান্নাতের টিকিট দেওয়া হয়, আর এই টিকিট আর কেউ দেয় না, সরাসরি আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এখানে যে কয়জন আসছেন আপনারা সবাইকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন স্বহস্তে, এবং আমাদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমরা আমাদের বাবার বাড়ি যদি জান্নাতি হয় তাহলে আমার বাড়ি কোথায়? কথা বলে। আপনার বাবার বাড়ি যদি অলিপুর হয় তাহলে আপনার বাড়ি কোথায়? অলিপুর। তাহলে আমার বাবার বাড়ি জান্নাতে, তাই না? আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? তিনি আমাদের বাবা। তাহলে ওয়ারিস সূত্রে আমরা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এতে কোনো সন্দেহ নাই, আমরা যে জান্নাতি এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ যেহেতু আদম আলাইহিস সালামকে জান্নাতের ময়দানে বানাইছে, আর তার বাড়ি যদি জান্নাতি হয়, আমাদের বাড়ি অলিপুর হতে পারে না, আমাদের বাড়িও সবার জান্নাতে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যখন জান্নাতে থাকবো, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, আবার জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। এক পর্যায়ে কথা হবে, ভাই কি বাবার তুমি জান্নাতে আসছো কেন? কারণটা কি? তুমি জাহান্নামী কেন? তুমি অপরাধী কেন? কি জন্য তুমি জাহান্নামে আসছো? কারণটা কি? আমার ভাইয়েরা, ওই জান্নাতি প্যান্ডেলে জান্নাতি মানুষেরা বলবে, কি জন্য তোমরা জাহান্নামে? কারণটা কি বলবে? এক নম্বরে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর একটু জোরে বলে, ও মাওলা কারীম, আমরা এই জন্য জাহান্নামে, আমাদের কাজ ছিল আমরা অপরাধী ছিলাম। অপরাধীটা কি বলে? প্রথম নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমাদের জায়গা হলো এই জাহান্নামের সর্বনিম্ন স্তর। এবার জাহান্নামের বলবে, এই জাহান্নামে আসার কারণটা হলো নামাজি ছিলাম না। যখন আযান হইতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তখন আমরা বলতাম না না না, ঘুম হইতে নামাজ ভালো না, ঘুম হইতে নামাজ হইতে ঘুম ভালো। যার কারণে মুয়াজ্জিন আযান দেয়, শয়তান এসে পা টেপে আর মাথা টেপে, এই তুই কি উঠবি না? মুয়াজ্জিন বলতেছে ঘুম থেকে নামাজ ভালো, শয়তান এসে বলতেছে না, নামাজ থেকে ঘুম ভালো, এই জন্য ঘুমায় যাও। বলে শয়তানের প্ররোচনায় পরে আমি নামাজ পড়তে পারি নাই, নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমাদের জায়গা হয়েছে এই যে সাকার নামক জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে আমাদের জায়গা হয়েছে। আমার আল্লাহ এদেরকে এইভাবে যখন বলবেন, এট আ টাইম জান্নাতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলবে, জাহান্নামীরা তোমরা কোথায়? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম প্রদান করবেন। সালাম যখন দিবেন, বান্দারা পাগল পারা জান্নাতের মধ্যে মাতোয়ারা। বলে কি জন্য মাতোয়ারা? আল্লাহ বলবে, বান্দা অনেক কষ্ট স্বীকার করে অলিপুর মাহফিলে ছিলা, শুধুমাত্র মাহফিলেই ছিল না, ফজরের নামাজও তোমরা কাজা করো নাই। আয় আয় আয়, আজকে তোমাদের জন্য শান্তির সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ যখন ডেকে বলবে আমার পক্ষ থেকে সালাম, মাজিদ নামক জায়গা আছে, ওই জায়গায় সবাইকে ডাকা হবে।
কিন্তু মাজিদ নামক জায়গায় কেমনে ডাকা হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল হাবশী, যার চেহারা ভালো ছিল না, দেখতেও সুন্দর, বাদাম্মার ঘরে বাদাম্মা, বিলাল হাবশীকে ডেকে বলা হয়, বিলাল আয় আয়, জান্নাতের ময়দানে তোমার সুলিত কণ্ঠে আযানটা দিয়ে দাও। যে বিলাল ছিল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুয়াজ্জিন, কণ্ঠ সুন্দর ছিল না, কিন্তু দেখতে আনসুসাল, বাদাম্মার ঘরে বাদাম্মা, গোলামের ঘরে গোলাম। ওই বিলাল হাবশী আযান দিলে ডান দিকে 33 মাইল, বাম দিকে 33 মাইল, সামনে পিছনে 33 মাইল, এবং উপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আরশে আজিমের মালিক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাইত। আল্লাহু আকবার বলেন। সে বিলালের চেহারা ভালো ছিল না, কিন্তু অন্তর ছিল স্বচ্ছ সুন্দর, যার কারণে সেই বিলাল হাবশী তার মর্তবা সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। সাহাবাদের মধ্যে বলল, বিলালের কণ্ঠ সুন্দর না, মুয়াজ্জিন আরেকজন বানানো হোক, নিযুক্ত করা হলো আরেকজন মুয়াজ্জিন, ফজরে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু আমার নবী ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন। কি বাবার সুবে সাদেক হয় না, পূর্ব আকাশ ফর্সা হয় না, জিবরিল আমিন এসে হাজির হয় যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কি ব্যাপার, কি জন্য অপেক্ষা করছেন? বলে, আমি ফজর নামাজের জন্য অপেক্ষমান। বলে, মসজিদে নববী কি আযান হয়েছে? বলে, না, মসজিদে মুয়াজ্জিন তো আযান দিয়েছে একজন। বলে, না, আযান হয় নাই, কারণ বিলাল যখন আযান দিত, ডান দিকে 33 মাইল, বাম দিকে 33 মাইল, উপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আরশে আজিমের মালিক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাইত। বিলাল আযান এখনো দেয় নাই। বিলাল যদি আযান দিত, আল্লাহ নিজেই শুনতেন, যার কারণে আযান, যতক্ষণ পর্যন্ত বিলাল হাবশী আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশ ফর্সা হবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্য দেরি না করে অতি তাড়াতাড়ি বিলাল হাবশীকে আবার মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। সুবহানাল্লাহ। ওই বিলালের পাওয়ার কেন? ওই বিলাল আস্তে আযান দিলে অনেক দূরে যায় কেন? বলে, তার জিহ্বার এমন সুন্দর, আর জিহ্বার মধ্যে এমন সুন্দর, আল্লাহ এমন কষ্ট করেছে জিহ্বা দিয়ে। উমাইয়া ইসলাম গ্রহণ করার কারণে তার হাতে পেরেক মেরেছে, পায়ে পেরেক মেরেছে, আবার জিহ্বাটা ধরে আগুনে সেক দিয়েছে, আবার জিহ্বাটা ধরে কাঁটাযুক্ত একটা জিনিস তার মধ্যে প্রবেশ করায় দিয়েছে। ওই বিলাল হাবশীর মাথা পাথর, প্রচন্ড পাথরটা চাপায় দিয়েছে। আল্লাহকে বলে, আল্লাহ, বুকে প্রচন্ড পাথর চাপা দিয়েছে, আল্লাহ আমি তো তোমার নামটা স্মরণ করতে পারি না। আল্লাহ বলে, বিলাল হাবশী, না না না, তোমার অন্তরের মধ্যে আমার প্রেম, আমার ভালোবাসা আর মহব্বত বেশি আছে, চিন্তার কোনো কারণ নাই। ও বিলাল হাবশী, একটু তাকায় দেখ, এই যে জান্নাতের দরজাতে একটু প্রবেশ করবা, জান্নাতের গেট খুলে দেওয়া হলো, তুমি একটু তাকায় দেখো। বিলাল হাবশী যখন তাকায় দেখে জান্নাতের মনোরম পরিবেশ, বিলাল হাবশী ওইটা দেখেই যখন জান্নাত দেখে, বলে, বিলাল, এই দুনিয়া ছাড়তে দেরি, ওই জান্নাতে যাইতে আর দেরি না। আল্লাহু আকবার বলে। বিলাল চিন্তার কোনো কারণ নাই। বিলাল, চিন্তা করো না, অতি সত্বর তুমি জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, বিলাল হাবশী এবার তিনি আযানটা দিয়ে দিলেন জান্নাতের ময়দানে। যখন বিলাল হাবশী আযানটা দেয়, জান্নাতের মেহমানরা সবাই পাগল পারা হয়ে যায়, আর সবাই সামনের দিকে আগায় আসে। বিলাল হাবশী আযান দিয়েছে, চল যাই জান্নাতে। ওই সময় কাফের, নাস্তিক, মুরতাদ তারাও আসতে চাইবে আযান শুনে, এত সুন্দর আযান। ওই সময় তাদেরকে বের করে দেওয়া হবে, আর লাঠি মেরে তাদেরকে ওখান থেকে হটায় দেওয়া হবে। কি জন্য? আল্লাহ বলবে, বান্দা, আজকে শুধু আমার রহমান রহিম নামের বরকত
বরকত। এই রহমান আর রহিম নামাজে পড়ি আমরা। এই রহমানের অর্থ হলো আল্লাহ কাফেরদের জন্য দয়ালু, আল্লাহ নাস্তিক মুরতাদ তাদের জন্য দয়ালু, আল্লাহর যারা অসভ্যতা করে তাদের জন্য আল্লাহ দয়ালু, আল্লাহকে যারা ডাকে তাদের জন্য আল্লাহ দয়ালু, আল্লাহকে যারা ডাকে না তাদের জন্য আল্লাহ দয়ালু, এবং প্রত্যেকের জন্য আল্লাহ দয়ালু। কিন্তু আজকে আমি কিয়ামতের ময়দানে সবার জন্য দয়ালু না, যারা জান্নাতি হবে তাদের জন্য আমি শুধুমাত্র একমাত্র দয়ালু। আল্লাহু আকবার। ওই সময় সবাই চান্স পাবে না, যারা জান্নাতি তারাই শুধু চান্স পাবে জান্নাতের প্যান্ডেলের মধ্যে আসা। আমার বেলাল হাবশী আযান দিবে, 2 লক্ষ মতান্তরে পরে 2 লক্ষ হোক আর 5 লক্ষ হোক, সমস্ত পয়গাম্বার সবার চেয়ারে সবাই বসে যাবে, আর 3টা চেয়ার থাকবে খালি। বলে এই চেয়ারে কে বসবে? বলে একটা চেয়ারে বসবেন, সেটা হলেন সভাপতি হবেন। এইরকম মাহফিল সাজানো, আজকে যেরকম আমার আনিস ভাই আজকের মাহফিল সভাপতি চেয়ারে বসছে, কিয়ামতের ময়দানে জান্নাতের প্যান্ডেল সাজানো হবে, আর ওই প্যান্ডেলের সভাপতি হবেন আমার আল্লাহ। চিৎকার করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হবেন সভাপতি, সভাপতির চেয়ারে বসবেন আমার আল্লাহ। আর একটা চেয়ার থাকবে প্রধান অতিথি হবেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথির চেয়ারে তিনি থাকবেন। আর একটা চেয়ারে ফাঁকা রয়েছে, বলে কে বসবে? বলে এই চেয়ারে থাকবে বিশেষ অতিথি কে? বলে হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি থাকবেন এই বিশেষ অতিথির চেয়ারে। এবার যখন সুন্দর করে জান্নাতের মনোরম পরিবেশে জান্নাতে প্যান্ডেল সাজাইছি, এবার বলবে নাশিদ বলবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি একটা নাশিদ পরিবেশন করবেন। আর ওই জান্নাতের প্যান্ডেলের মধ্যে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, দাউদ এবার তোমার সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করে জান্নাতের প্যান্ডেলে শোনায়া দাও। দাউদ আলাইহিস সালামকে বলা হবে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। দাউদ বলবে, আল্লাহ আমি তো কোরআনের হাফেজ নই, আমার উপরে জাবুর কিতাব নাজিল করা হয়েছিল, আর যখন জাবুর কিতাব আমি পড়তাম পাঠ করতাম, উড়ন্ত পাখিগুলো এসে বসে যাইতো, মাছগুলো অনেক দূর থেকে অনেক কাছে চলে আসতো, ডাঙায় চলে আসতো এই কোরআন আমার এই জাবুর কিতাব শোনার জন্য। আমার কণ্ঠ আল্লাহ তুমি সুন্দর করে দিয়েছিলে। আল্লাহ বলবে, ও দাউদ তোমার সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে তুমি শোনাও। দাউদ আলাইহিস সালাম তিনি তার সুললিত কণ্ঠে এবার কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করে শোনাইবেন। আল্লাহু আকবার। সাউন্ড একটু বাড়াই, সাউন্ড একটু বাড়াই দাও, টানতেছে, সাউন্ড কমাই দিছে ভাব দেখে। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম কি তেলাওয়াত করবেন? তিনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন সূরাতুল মুলক। যেই সূরা পাঠ করলে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত এই সূরায়ে মুলক বান্দাকে ওই কবরের মধ্যে জান্নাতের জন্য সুপারিশ করবে। এই সূরায়ে মুলক হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
দাউদ আলাইহিস সালাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবেন, ওই সময় শোনানোর সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলে, দাউদ তুমি আরেকটু তেলাওয়াত করো। জান্নাতীরা পেরেশানি পাগল ভরা আল্লাহকে ডাক দিবা, আল্লাহ ও মওলাই কারীম, কোরআন তো আমি তেলাওয়াত করলাম। জান্নাতীরা বলবে, আল্লাহ আরো শুনতে চাই। 40 বছর কেটে যাবে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে, বলে আল্লাহ আরো শুনতে চাই। আল্লাহ বলবে, না না না, দাউদের মুখে মানায় না। আজকে কোরআনুল কারীম তেলাওয়াত হবে, যার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, ওই মহামানব এবার জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবে। আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবেন। তার কণ্ঠটা কেমন ছিল, কত সুন্দর তার কণ্ঠ, যে আবু জেহেল উতবা সাহেবা তারা ঘোষণা করতে, এই দিনের বেলা তোমরা কেউ যেন আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ তার কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুনতে তোমরা কেউ যাইবা না, এই মর্মে দস্তখত করা হয়। কিন্তু দিনের বেলায় নিষেধ করে, রাত্রে বেলায় দেখা যায় সবার আগে আবু জেহেল ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিছু আবু জেহেল আছে যারা দিনের বেলা কোরআনের বিপক্ষে কথা বলে, এবং রাত্রিবেলা এই কোরআনুল কারীমের তাফসীর হবে, ওই তাফসীর গুলো বন্ধ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে যায় রাতের বেলা, রাতের অন্ধকারে একসঙ্গে অ্যাড হয়। বলে, কি বাবা তুমি আসছো কেন? বলে, আমি তো মনে করেছিলাম আমি শুধু যাচ্ছি, আপনি আসছেন কেন? আমি তো মনে করছি আমি শুধু এসেছি, কিন্তু তোমরা আসছো এটা তো আমার জানা নাই। আগামীকাল কিন্তু কেউ আসবা না। কিন্তু আবার যখন রাতের বেলা আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত শুনে পাগল পাড়া সারা রাত পোহায় গেছে, ফজর হয়ে গেছে, তারপরে তারা ওই বসা থেকে নিচে নামার সুযোগ পায় নাই। কেমন কোরআনুল কারীম তেলাওয়াত ছিল! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন টাটকা একজন কাফের টেররিস্ট, যিনি ছিলেন ভয়ঙ্কর একজন সন্ত্রাসী, কিন্তু সেও যখন আবু জেহেল বলেছিল, ওমর তুমি যদি এই কাজ করতে পারো, কি বলে, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের মাথা আনতে, যদি তুমি এই কাজটা করতে পারো তোমাকে বিশাল একটা পুরস্কার দেওয়া হবে, লাল উটনি তোমাকে পুরস্কৃত করা হবে, 500 লাল উটনি। ওই সময় তার দাম ছিল অনেক বেশি। ওমর বলে, এটা কি একটা ব্যাপার হলো? এটা তো মামুলি ব্যাপার, এটা কোনো বিষয় না। সে ওমর হাঁটি হাঁটি পা পা করে চলছে, কিন্তু যখন বাড়িতে যাওয়ার পরে দেখে তার বোন ভগ্নিপতি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, বোন তেলাওয়াত করতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুনছে, ওমরের ভিতরে বিগলিত হয়ে গেছে অন্তরটা। কারণ মুমিন বান্দার সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করলে তার অন্তরটা প্রসারিত হয় এবং তার অন্তরটা স্বচ্ছ হয়ে যায়। আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছে, শোনার পরে তার অন্তরটা বিগলিত হয়ে গেছে। তার মনে হলো কে যেন অদৃশ্য থেকে তার ঈমানের চারা রোপণ করে দিয়েছে তার অন্তঃকরণে। বোনকে ডেকে বলে, বোন আরো শুনতে চাই। বলে, আমার মুখে কেন শুনবা? যার উপরে নাজিল হয়েছে, যদি তার দরবারে যাও আমার চাইতে আরো ভালো কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে পারবা। আমার ভাইরা,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বোনকে সঙ্গে রেখে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আমার ভাইরা, আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, সাহাবায়ে কেরাম সম্মুখে রয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই খাট থেকে তলোয়ারটা নামাইয়া সামনে রাখিয়া ওখানে বসে গেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর আগায় আসতেছে, কি করা যায়? বলে, তোমরা বসো, চিন্তার কোনো কারণ নেই। আমি গত রাত্রেই আমি দোয়া করেছি, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দোয়া করছে, দুই ওমরের এক ওমর, আবু জাহেলের নাম ওমর, এই ওমর ওমর, কিন্তু আল্লাহ এই ওমরের দোয়া আল্লাহ কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছে। আল্লাহ নবী বলে, ওমর ঘটনা কি, তুমি আসছো কেন? বলে, ইসলাম গ্রহণ করতে চাই। আর দেরি না, হাতটা বাড়ায় দেন, কালেমা পড়ে আমি ইসলাম গ্রহণ করে নিব। ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীকে ডেকে বলতেছে, আল্লাহ নবী, আমি একটু কথা বলতে চাই। বলে, কি বলবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই তলোয়ারটা কুফরের পক্ষে ছিল, কাফের নাস্তিক মুরতাদদের পক্ষে এই তলোয়ার চলেছে। আমি আজকে ঘোষণা করতে চাই, আমার এই তলোয়ার আজ থেকে চলবে ইসলামের পক্ষে, কুফরের বিপক্ষে। আমার যদি কোনো মায়ের সন্তান থেকে দেখো, আসো ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে যেমন রক্তবিন্দু দিয়ে আমি সামনে আগাবো, এমন কোন মায়ের সন্তান থাকলে সে বাধা দাও। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরফ থেকে কেউ রিহাই পাবে না। কোন মায়ের সন্তান থাকলে আসো, আজ থেকে আজান হবে সবার সম্মুখে, ইসলাম প্রচার হবে সবার সম্মুখে, আর গোপনীয় ভাবে ইসলাম প্রচার হবে না, নামাজ হবে সবার উপরে। আজ থেকে আমি ইসলামের জন্য আমার জীবন দিয়ে হলো, রক্ত শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি ইসলামের পক্ষে আজ থেকে আমার তলোয়ার চলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ওমর পরিবর্তন হলো কেন? বেলায় একটাই কারণ, সেই কারণ হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত এমন সুন্দর জাদুমাখা, কারণ মুমিন বান্দার সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করলে তার ঈমানটা বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বান্দার সম্মুখে যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয়, তখন তার ঈমানটা বেড়ে যায়। আল্লাহর নাম নিলে তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আল্লাহর নাম নিলে তার দিলের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়, ভয় বেড়ে যায়। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, ওই ব্যক্তির দ্বারা কখনো জিনার কাজ সংগঠিত হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে, ওই ব্যক্তি কখনো সুদ ঘুষ এই সমস্ত লেনদেন করবে না। আল্লাহর ভয় যদি থাকে, ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, ওই ব্যক্তি কখনো মানুষকে খুন করতে পারে না, গুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি একটা ছেঁচড়া চোরকে জেলখানায় আটকানো হয়, তাকে যদি গ্রেফতার করা হয়, ওই ছেঁচড়া চোর দেখা যায় জেল থেকে বাড়ায় টাটকা চোর হয়। কথা বলেন? এবং একটা চোরকে যদি জেলখানায় রাখা হয়, জেলখানায় জেলার হয়ে খেটে জেলখানায় থেকে যখন বের হয়, ওইটা কিন্তু একটা ডাকাতে পরিণত হয়ে যায়। কথা বলেন? কারণ আল্লাহর ভয় ওর মধ্যে না। আল্লাহর ভয় থাকতে হবে। র্যাবের ভয় করলে হবে না, পুলিশের ভয় করলে হবে না, আর্মির ভয় করলে হবে না, গুণ খুনের ভয় করলে হবে না। একমাত্র ভয় করতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে,
তাহলে ব্যক্তি ভালো হবে, তার পরিবার ভালো হবে, তার সমাজ ভালো হবে, তার রাষ্ট্র ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ের কারণে। ভয় থাকলে এটা কখনো সংকটিত হবে না। আমার ভাইয়ের, এই জন্য মুমিন বান্দা যার সম্মুখে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর নাম নিলে তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়। আল্লাহর ভয় ঢুকলে কি হবে? নিজেও ভালো হবে, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। এই রাষ্ট্র হবে কোরআন দিয়ে চালাইলে, এই রাষ্ট্র হবে জান্নাতের ফুলের বাগান। আমার ভাইয়ারা, ওই ওমর একমাত্র কোরআনুল কারীমের কারণে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ বলে, হাবিব আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী বলে, আল্লাহ আমি কি তেলাওয়াত করে শোনাইব? আল্লাহ ডেকে বলে, হাবিব আমার কোরআনুল কারীমের মধ্যে যেটা হৃদয়, কোরআনুল কারীমের যেটা হাত, সেইটি আপনি তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী তখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন শুনতে ভালো লাগে না? এই যে রেডিওয় যে তেলাওয়াত হয় রমজানুল মুবারক মাসে ইফতারের পূর্বে, আপনারা শুনছেন না? এটা কি তেলাওয়াত করে শোনাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'un মিনাল্লাহি যিল মা'আরিজ تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما। আল্লাহু আকবার বলে। যখন মসজিদে নববীতে কোরআনুল কারীম তেলাওয়াত হয় মনে হয় যেন কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আজা فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد। الله أكبر বলে। লন্ডনে বিশাল সেমিনার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন। তো ওই সেমিনারের কেউ বলতেছে রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত এই সমস্ত কিতাব থেকে তেলাওয়াত হবে। কেউ বলে যে না, মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে। সে পড়বে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি। তার সময় দেওয়া হলো 3 মিনিট, যার আউযুবিল্লাহ পড়তে লাগে 5 মিনিট। তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। 1 নয় 2 নয় 59 মিনিট যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলেন, সঙ্গে সঙ্গে যে 72 জন খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে। অনেক খ্রিস্টান ইসলামের সুশীতল ছায়াতলে এসে তাদের জীবনটা জান্নাতি জীবন গঠিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের কণ্ঠ সুন্দর করে দাও, যাতে করে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়।
এই জন্য কণ্ঠ দেওয়া হয় নাই যে শুধুমাত্র গান গাবে আর তা না 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 এই সে আবি জাবি দিয়ে মানুষকে পাগল করা করবে না। এমন কিছু লোক আছে বলে এত কি জন্য আমরা এত নামাজ পড়বো, নামাজ জীবনে একবার পড়বো, একটা গ্রুপ আছে না কয় 5 ওয়াক্ত নামাজ কেন, কয় জীবনে একটা সিজদা দেবো, কয় এমন একটা সিজদা দেব জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। কথা বলেন, কয় মকরম ফেরেশতা সিজদা করতে করতে সব জায়গা নষ্ট করছে, তা আমরা কি করব? কয় শুনিলে প্রাণ চমকে ওঠে, আরে দেখতে যেমন বুঝগনা, যেখানে সার বাজাম খানা, যেখানে সার বাজাম খানা। বলে কয় যে জাগাই নাই, কোনে সিজদা করবো? কয় যে বিশ্বাস করি না যাহা দেখি না, দুই না হয় নাই তাহা বিশ্বাস করি না বছরে। আমরা যা দেখবো তাই বলবো, হুজুররা যা বলবো এটা কেন? মানে কোরআন কে বলছে 30 পারা, কয় কোরআন হলো 90 পারা, কয় জাহেরি 30 পারা আর 60 পারা বাতিনি। নাউজুবিল্লাহ বলেন, কয় ওই 60 পারার মধ্যে আছে নামাজ পড়া যাবে না, আমাদের জন্য গাঁজা কলকি সালার চট সব বৈধ। নাউজুবিল্লাহ, এই মুহূর্তের ভিতরে মানুষের ঈমান নষ্ট করার একটা পায়তারা চলছে। এই বন্ধুত্বের কপ্পরে পড়ে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। 60-70 বছরের জিন্দেগির ইবাদত সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মা বোনেরা অনেকে এসেছেন, মা বোনেরা চিন্তা করতেছে যে খালি হুজুর খালি অন্যদিকেই ওয়াজ করে, আমাদের তো কোনো ওয়াজ করে না। আল্লাহর নবী বলেছেন, ঠিক আছে এখানে রাখলাম, এখান থেকে ইনশাল্লাহ আবার ফিনিশিং দেব। মা বোনদের 4টি কাজ, বেশি কাজ না। মা বোনদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। দেখেন, মা বোনেরা হলো আমাদের মায়ের জাতি। মা বোনদের 4টি কাজ, একটা হলো রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দায় থাকা। 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দায় থাকা। এই 4টি কাজ, এর বেশি কিন্তু না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন তিনি বললেন ও মা ও বোন আপনাদের কাজ হলো 4টি, বলে 4টি কাজ গুরুত্বপূর্ণ কোন কাজ? বলে 1 নম্বর নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 সময়, জোহরের সময় ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, ইশার সময় ইশা। এই 5 ওয়াক্ত নামাজ যখন সময় হবে তারা নামাজ পড়বে, এটা হলো আল্লাহর নির্দেশ। আর রমজানুল মুবারক মাস, বছরে একটি মাস, রমজানের রোজা রাখতে হবে। 3 নাম্বার স্বামীর খেদমত, যখন স্বামী থাকবে সামনে ওই স্বামীর খেদমত করার কর্তব্য হয়ে যায় স্ত্রীর উপরে। আর 4র্থ নাম্বার কাজ হলো পর্দায় থাকা। বলে এই পর্দায় থাকাটা কেমন? বলে গুরুত্বপূর্ণ কাজ, কারণ 24টা ঘন্টায় পর্দার মধ্যে থাকতে হবে, পর্দার বাইরে যাওয়া যাবে না। এই জন্য ফাতেমাতুজ জোহরা, আমার নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা, তিনি ডাক দিবেন আল্লাহর নবী আপনি সাক্ষী হয়ে যান, আজ থেকে আমি পর্দার মধ্যে প্রবেশ করলাম, আমি জীবনে আর পর্দা থেকে বের হব না। আল্লাহ দেখে বলে ও খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, তুমি তো জান্নাতি নারীদের সরদারিনী। ফাতেমাতুজ জোহরা স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার, আমি পর্দায় থাকতে চাই, আমার হলো ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার জানাজা করার প্রয়োজন নাই, রাতে যদি মৃত্যুবরণ করি আমার লাশটা জান্নাতুল বাকিতে আপনি রেখে আসবেন, কবর খোঁড়ার জন্য একজনকে নিতে পারবেন। আমার ভাই, ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবী তার কলিজার টুকরা আলী কারামাল্লাহ ধরে একমাত্র স্ত্রী, তিনি স্বামীকে জড়ায় ধরে বলে স্বামী আমার কিসের চিন্তা করেন, আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই চিরন্তন সত্য কথা। দুনিয়াতে থাকা এটা হলো মিথ্যা, মিথ্যা ধোঁকার মধ্যে মানুষ পড়ে আছে। আলী আর বুঝতে বাকি না, স্ত্রীকে জড়ায় ধরে বলে স্ত্রী আমার কি বলতে চাও তুমি বলো। খাতুনের জান্নাত বলে আমি দুনিয়া থেকে যদি চলে যাই, হাসান আর হুসাইন দুনো ভাই
নানার জিয়ারত করা নিষেধ, কারণ আল্লাহর নবী বলে গেছে আমি যখন দুনিয়া থেকে যাব হাসান হুসাইন যেন আমার রওজায় এসে ডাক না দেয়। যদি এসে ডাক দেয় আমি নবী ওই রওজা থেকে না ওঠা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমার ভাইরা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান আর হুসাইনকে জড়ায় ধরছে। মায়ের দিনের মধ্যে ভালোবাসা সন্তানের আছে না নাই? কেমন ভালোবাসা দেখেন আমার ভাইরা। রাজশাহী মেডিকেলে একজন মা গর্ভবতী, সন্তান প্রসব বেদনা উঠেছে, স্বামী এসেছে, স্ত্রী এসেছে, ডাক্তাররা ডেকে বলে এর স্বামীকে বলে আমি, স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আপনি যদি হয়ে থাকেন আমরা গোপনে একটা কথা বলবো। কি কথা? বলে আপনি গাছ চান না ফল চান? বলে আমি গাছও চাই ফলও চাই, দুইটার একটা নিতে হবে, না হয় স্ত্রী বাঁচবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইটা বাঁচানো সম্ভব না। স্বামীর চোখে পানি ঝরঝর করে ছেড়ে দেয়। এতদিনের জীবন যাপন করা আর আজকে বলবো না, গাছও থাকতে হবে ফলও থাকতে হবে। স্বামী যখন বলতে পারে না এবার তার মায়ের কাছে চলে যায়, মাকে ডেকে বলে ও মা আপনার পেটে সন্তান আছে, এবার যদি সন্তানকে বাঁচাইতে যাই আপনি বাঁচবেন না, আর আপনাকে যদি বাঁচায় তাহলে সন্তান বাঁচবে না, এখন ডিসিশন আপনি কি নেবেন? মা জড়ায় ধরে বলে ও ডাক্তার, দুনিয়ায় আমার শখ নাই থাকা, কারণ দুনিয়া থেকে একদিন চলে যাব, জীবন তো অনেক কাটাই দিছি, এই সন্তানের জন্য আমি দুনিয়া থেকে চলে যাব। আমার একটা নিয়ত আছে, এই সন্তান যদি বড় হয় আমার সন্তান মাদ্রাসায় পড়বে আর হাফেজে কোরআন হবে আর আলেমে হক্কানি আলেম হবে। আমার নিয়ত আমি মা কবরে শুয়ে পড়বো, আর ওই সন্তান গিয়ে কবরে যখন আমার কবরের পাশে ডাকবে আর কাঁদবে, আমার মার কবরের পাশে গিয়ে যখন সন্তান চোখের পানি ছেড়ে দিবে আর মার জন্য যখন দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার বলে, ওই সন্তান যদি কবরের পাশে গিয়ে আর মা মা বলে কান্দার চোখের পানি ফেলে দেয়, আমার কবর আযাব হবে না, কবরটা জান্নাতের বাগান হবে। ওই মার দেহের মধ্যে এমন ব্যথা, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, খানাও ঠিক মতো খাইতে পারি নাই। পেটের বেদনা যখন হয়েছে, সন্তান প্রসব বেদনা আমরা কেউ বুঝবো না, মা বোনেরা জানে সন্তানের কেমন কেমন ব্যথা। এই জন্য তো আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতেরা তোমরা শোনো, মার পায়ের নিচে তোমাদের জান্নাত, কারণ মা যদি রাজি হয় আল্লাহ রাজি হয়, মার নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। বাবা যদি রাজি হয় তোমার জন্য জান্নাতের দরজা খুলে যায়, বাবা যদি নারাজ হয় তোমার জন্য জাহান্নামের দরজা কিন্তু খুলে যায়। এই জন্য বান্দা, সন্তান যদি জান্নাতে যাইতে চাও পিতামাতার খেদমত করো, আর মার খেদমত করো, পিতামাতার খেদমত করে জান্নাতের দরজায় প্রবেশ করা যায়। কেমন প্রেমিক ছিলেন আমার মা বোনেরা। একজন মা আল্লাহর নবীর দরবারে দাঁড়ায়ছে, আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে যুদ্ধের ময়দানের জন্য তোমাদের যা কিছু আছে সবগুলো তোমরা হাজির করো। সাহাবায়ে কেরাম সবাই টাকা পয়সা অর্থ সম্পদ, কানের গহনা এবং হাতের বালা, কার নেকলেস যা কিছু আছে সবগুলো তারা হাজির করো। আল্লাহর এক বান্দি, তার তো কোনো টাকা নাই পয়সা নাই, চিন্তায় পড়ে গেছে আমি কি দেবো আমার নবীর জন্য। আমার ভাই ওই মা জোড়ায় গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখে বাড়িতে টাকা নাই পয়সা নাই, কিন্তু দেখে ঘুমন্ত তার দুধ পাই সন্তান ঘুমায় রয়েছে খাটের মধ্যে। ওই সন্তানকে বুকের মধ্যে জড়ায়, এবার সন্তানকে বুকে জড়ায় হাঁটা দিছে।
রাস্তার মধ্যে আবু বকরের সঙ্গে দেখা। ও মা কোথায় যাও? বলে আল্লাহর নবী দরবারে যাই। বলে কেন যাও? বলে আমার একটা সন্তান আছে, এই সন্তানকে আমি দিতে যাচ্ছি। ওখান থেকে রওনা করছি, পাশেই বসা হযরত ওমর বলে মা কোথায় যাও? বলে সন্তান নিয়ে যাই। আল্লাহর নবীর হাতে টাকা নাই। বলে টাকা আনতে যাবো না। কেন যাইবা? বলে সন্তানকে আল্লাহর নবীকে হাদিয়া দেব। সন্তান কি করবে? বলে যাই তো দেখি কি করা যায়। ওই মা দৌড়ায় গেছে। আল্লাহর নবী ওখানে বসা হয়েছে, আর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো। বলে ঘটনা কি? কি চাও? মহিলা ডেকে বলে হাবিব বাবা, দেখলাম অনেকেই টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, অনেক পয়সা দিয়েছে, কিন্তু আমার সম্পদ নাই, টাকা নাই, কিছুই নাই। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার একটা সন্তান আছে। বলে সন্তান আছে বুঝলাম, কি করবে? বলে এই সন্তানকে আপনাকে হাদিয়া দেবে। কি জন্য হাদিয়া দিবে? যুদ্ধের ময়দানে যাবে। বলে এটা দিয়ে কি করব? বলে আমি যখন এই সন্তান পেটের মধ্যে ছিল, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে আর আমাকে ওসিয়ত করে গেছে, বিবি আমার, যদি আমি যুদ্ধের ময়দানে গাজী হয়ে ফিরে আসি তাহলে ভালো, যদি তা না হয়, যদি শাহাদাত বরণ করি, তোমার পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে তুমি আর দিনের জন্য উৎসর্গ করে দিবে, সে যেন দিনের পথে শাহাদাত বরণ করে। এটাই ওর আমার ওসিয়ত। তার বাবা নাই, বাবা নিজেই বলে গেছে সন্তানকে দিনের উৎসর্গ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বাড়িতে সম্পদ নাই, সন্তানটা নেন। এই যে সন্তানটা দিলাম, বলে এটা দিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন আপনাকে লক্ষ্য করে কাফের বেঈমান তীর মারবে অনেক দূর থেকে, হয়তো ড্যাগার দিয়ে, ফালা দিয়ে, অলঙ্গা দিয়ে, যেটাই হোক আপনার দিকে ছুড়ে মারবে, আমার সন্তান যুদ্ধ করতে পারবে না। আমার এই সন্তানটা উঁচু করে ধরবে, আমি নবী সামনে যখন ডাল হয়ে আমার সন্তানটা যখন তার করাইয়া দিবেন, আর ওই তুরুক তীর আর ধনুক এসে আমার সন্তানের কলিজার মধ্যে লাগবে, আমার নবী সংরক্ষণ থাকবে। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ কবরে গিয়ে আমি বলতে পারবো আমি একজন মুজাহিদের মা। আল্লাহু আকবার বলে। মাদের সম্মান কত মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। এই মায়ের পেট থেকে সমস্ত পয়গম্বর পৃথিবীতে এসেছে। এই মায়ের পেট থেকে গাউস, কুতুব, ওলি আবদাল, মনীষী, যত বান্দা সবাই, সমস্ত দার্শনিক, কবি, যত মানুষ, যত বুদ্ধিজীবী আর যাই বলেন, মায়েদের অবদান। মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করে সে এত উচ্চ স্তরে চলে যায়। আমার ভাইয়েরা, এই জন্য মা বোনদেরকে ছোট করে দেখার কোনো উপায় নেই। মা বোনদেরকে বলবো, মা ও বোন, জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা দিলের মধ্যে উজাড় করে দিবেন। আমার ভাইয়েরা, আলীকে জড়ায় ধরছে, বলে হতে পারে আমি আজকে রাতেই চলে যাব। হাসান হোসেনকে জড়ায় ধরছে, বাবা দুনিয়া থাকার জায়গা না, কিন্তু চলে যাব, আমিও যাব, তুমিও যাইবা, আমি গেলে কিন্তু কান্না করবো না। হাসান হোসেন মাকে জড়ায় ধরছে, আর মা সুন্দর কোম্পানির গান গাওয়ায় গাওয়ায় সন্তানকে যখন রাতের বেলা ঘুমের ঘরে ঘুমায় দিয়েছে, রাতের গভীরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা নিজের পোশাক পরিধান করে রাতের বেলায় ঘুমায় গেছে। আর যখন রাত গভীর হয়, খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আলী ঘুম থেকে উঠে দেখে গভীর রজনীতে খাতুনে জান্নাত দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর চিন্তায় পড়ে গেছে, সকালবেলা হাসান আর হোসেন যখন মা মা বলে ডাকবে, আমি কি জবাব দেব? আমি মা চলে গেল, আমি
বাবা হয়ে মায়ের বেদনা কিভাবে বুঝাবো? হাসান হুসাইন মাকে যখন পাইবে না, আমি বাবাকে জড়ায় ধরবে, আমি বাবা তো সহ্য করতে পারবো না। চোখের পানি নিয়ে উন্মাদনা পাগল পাড়া হইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া এক পা ফেলে আবার পিছায় যায়। কারণ ইমাম হাসান হুসাইনের মাকে যখন সে ফেলে রেখে যখন সামনের দিকে আগায়, আবু যার গিফারির বাড়ির সামনে গিয়ে ডাক দিছে, আবু যার দরজা খুলে দাও। বলে আমি তুমি রাতের বেলা কি ব্যাপার আবু যার করো না, কি জন্য তুমি আসছো? আলী কথা বলতে পারে না, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। ভাইরা, এ রাতের গভীর একটু চোখের পানি ছেড়ে দেন। কার কার বাবা নাই হাতটা উঠায় জাগায় দেন। কার কার বাবা নাই তুই হাত তোলে, তুই হাত তুলে দেখা। কার কার মা নাই তুই হাত তুলে দেখা। আল্লাহ তোমার মা হারা সন্তান, বাবা হারা সন্তান। বাবা ছিল, খেদমত করেছে, বাবা চলে গেছে, স্মৃতিগুলো আজকে চোখের পানি ছেড়ে দেন। এটা আছে ঠিক ঘটনা, হতে পারে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আলী কারাল্লাহ দিলটা নরম করে দেয়। আলী ডেকে মানে, আবু যার ঘুম থেকে ওঠো। কি হয়েছে তোরাতে? বলি ইমাম হাসান আর হুসাইন মাকে হারাইছে। কি বলো? কিছুদিন পূর্বে তার নানাকে হারাইয়া পাগল পাড়া হয়েছে। নানা নানা বলে কান্দে আর খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু নানা তো বলে গেছে হাসান হুসাইনকে যদি আমার রোজায় গিয়ে ডাক দেয়, আমি রোজা থেকে না ওঠা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এই জন্য হাসান হুসাইন যেন আমার রোজার সম্মুখে এসে ডাক না দেয়। আলীর চোখে পানি। আবু যার ঘুম থেকে উঠিয়া সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কারণ নবীর আদরের নাতি নবী যখন নামাজে যাইতো, ইমাম হুসাইন নবীজির কাঁধে উঠিয়া ঘোড়া ঘোড়া বলে যখন দাঁড়াইতো আর ডেকে বলতো, না না কত ঘোড়া কিনতে বলেছি, তুমি কিন্তু ঘোড়া কিনে দাও নাই, এই যে আমি ঘোড়া ফেলছি। আল্লাহ নবী যখন হাতটা প্রসারিত করে ইমাম হুসাইনকে যখন সরাই দিতে চায়, আল্লাহ ডাক দেবেন, হাবিব বাবা আপনি হাত দিয়ে ইমাম হুসাইনকে সরাই দিবেন না, যতক্ষণ তার মনে চায় আপনার কাঁধের উপর উঠে যে আনন্দ পেয়েছে, আমি আল্লাহর চোখে ওই সুন্দর ছবি আমি দেখতেছি। সেই হাসান আর হুসাইন মাকে হারাইয়া বেরোল। আবু যার গিফারি চোখের পানি, আলীর চোখে পানি, পাগল পাড়া হয়ে গেছে, মাতালের মতো হয়ে গেছে। জান্নাতুল বাকিতে গেছে, যাওয়ার পরে কবর খুঁড়ছে। কবর খোঁড়ার পরে কবর যখন কোদাল দিয়ে মারে অর্ধেকটা হয় নাই, আর ডেকে ডেকে বলতেছে, কবর তুমি কি জানো কাকে রাখা হবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। খবরদার কবর বেয়াদবি করবি না। আবার যখন কোদাল দিয়ে মারে আবার ডেকে বলে, কবর তুমি কি জানো কাকে রাখা হচ্ছে? আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, খবরদার কবর বেয়াদবি করবি না। আবার যখন আবু যার গিফারি বলে, ইমাম হাসান আর হুসাইনের মা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন, খবরদার কবর বেয়াদবি করবি না। এইভাবে বলে কবর কোন প্রশ্নের জবাব দেয় না। আবার ডেকে বলে, কবর তুমি কি জানো কাকে রাখা হবে? বলে, আকায়ে নামদার তাজেদার মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র কলিজার টুকরা আদরের দুলারি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। খবরদার কবর বেয়াদবি করবি না। সঙ্গে সঙ্গে কবরে আল্লাহর নিকট বলে, আল্লাহ আমার বাক শক্তি খুলে দেয়। কবর তখন তার জবান দ্বারা বলে, আমি আসাদুল্লাহিল গালিব তার স্ত্রীকে আমি চিনি না, ইমাম হাসান আর হুসাইন তার মাকে আমি চিনি না, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে আমি চিনি না, আল্লাহর নবীর কন্যাকে আমি চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। ঈমান আমল যার বেশি হবে, কবরে আযাব এমন সুন্দর ব্যবহার দেখবে যে ব্যবহার সে কখনো কল্পনাও করতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কবরে আমাদেরকে যেতেই হবে। দুনিয়া আমরা কেউ থাকার জন্য আসি নাই, কবরে যাওয়ার জন্য আসছি। আমার ভাইরা, কার মা নাই, কার বাবা নাই, কার বোন নাই, কোন মায়ের স্বামী নাই, সন্তান নাই, আমি একটু দেখতে চাই। আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকা এবং ফসলের জমি থেকে ফসল কেউ আল্লাহর বান্দা একটু দেখা দেন, হাতটা জাগায় দেন। আসুন কিয়ামতের ময়দানে হতে পারে আজকের মাহফিল কবুল করে